বা কি হয়েছে, একাদশী রূপে ভগবান প্রকটিত হয়েছেন, সেটা আমরা লীলাটা জানতে পারবো। যে একবার ভগবান শ্রীকৃষ্ণ জমালয়ে গিয়েছিলেন যমরাজের সাথে দেখা করার জন্য। তো এই যমরাজ হচ্ছে দ্বাদশ মহাজনের ভিতরে একজন ভাগবত। তো এই ধর্মতত্ত্বটা আমাদের 12 জন মহাজন, দ্বাদশ মহাজন, তারাই ভালো জানেন আমাদের সনাতন ধর্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস, তারপর মাধবাচার্য, এরকমভাবে যারা গুরু পরম্পরা ধারায় আছে তারাই আমাদের সনাতন ধর্মটা যথাযথভাবে পালন করছেন। এবং আমাদের তাদের পদাশ্রম অনুসরণ করে আমাদের এই তিথি সমূহ এগুলো সব কিছু পালন করা উচিত। তো এই একাদশী কীভাবে আমরা আসলো সেটা আমরা এখন জানবো। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই একদিন নরকে ভ্রমণ করতে গেলেন, যমরাজের সাথে দেখা করলেন। তো যমরাজ তাকে দেখে তিনি স্বাগত জানিয়েছেন, ভগবানের চরণে দণ্ডবোধ প্রণাম করেছেন এবং অত্যন্ত তিনি খুশি হয়েছেন। এবং তিনি বলছেন, হে প্রভু, আপনি কৃপা করে আমার এই যমলোকে আপনি পদার্পণ করেছেন, আপনি আবির্ভূত হয়েছেন। হে প্রভু, আপনার কিভাবে আমরা সেবা করতে পারি, আপনি কৃপা করে আমাদের একটু বলুন। তো এভাবে এই ভগবান বলল যে আমি আশেপাশে কিছু আর্তনাদ শুনতে পাচ্ছি, যে চিৎকার চেঁচামেচি বিভিন্ন কিছু এরকম আমি শুনতে পাচ্ছি, এগুলা কারা? বলছে, হে প্রভু, এই যে 28টা নরক আছে, হ্যাঁ, তো 28টা নরকে 28টা ভাগ আছে, এক একটা প্রদেশে এক এক ভাবে এই যে যারা অপরাধী তাদেরকে দণ্ড দেওয়া হয়। তো কি 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 নরক আছে আমরা জানি, যে রৌরব, মহারৌরব, কুম্ভিবাগ, উত নামক নরক, অন্ধতা মিশ্র, এরকম অনেক নানা প্রকার নরক আছে। তো যারা একাদশী ব্রত পালন করে না, হ্যাঁ, সেই দিন পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তাদেরকে তারাও এই নরকে এসে দণ্ড ভোগ করে। এছাড়াও বিভিন্ন পাপী বিভিন্নভাবে কর্মফলের কারণে এখানে এসে যন্ত্রণা ভোগ করতেছে প্রভু, এই তারাই এখানে চিৎকার চেঁচামেচি করতেছে। তো তো আসলে তো আমরা ভগবান বলতেছে, আরো এরাও তো আমার অংশ, এরা তো আমার জীব। তো চৈতন্য মহাপ্রভু আবার এখানে আমাদের চৈতন্য চরিতামৃতে বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের আমরা দাস। তা আমরা আসলে ভগবানকে ভুলে যাওয়ার ফলে, বিভিন্ন কর্মফলের কারণে আমরা নরক যন্ত্রণা ভোগ করি। তো যাই হোক, এখন ভগবান কি বলছেন, ভগবান বলছে, আমি একটু এদেরকে দেখতে চাই। হে মহারাজ, আপনি কি আমাকে এই জমপুরি এটা আমাদের কি প্রদর্শন করে দেখাবেন? তখন বলছে, হ্যাঁ প্রভু, আপনি হচ্ছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আপনি অধিপতি। হে প্রভু, আপনার কি এই কথা আমি কি করতে পারি, লঙ্ঘন করতে পারি, ফেলতে পারি? আমি তো আপনার নিত্য দাস প্রভু, আপনি আমাকে যা উপদেশ দিবেন আমি তাই করবো। তো চলো, আমাকে তাদেরকে দেখাও। আমরা তো হরে কৃষ্ণ। তো আমরা বলছিলাম যে এবার ভগবান কোথায় গেলেন, এবার ভগবান এই যে জমপুরীটা পরিপূর্ণ দর্শন করলেন। এবার সবাইকে বললেন যে যমরাজকে বলে, তুমি সবাইকে ডাকো। যখন ভগবানকে সবাই দর্শন করলো, তারা আরো হাউ মাউ করে কিভাবে যে আর্তনাদ করতেছে, কান্না করতেছে। তো ভগবানের খুব দয়া ভাব উদয় হলো। তো ভগবান কি করলেন, যে বললো যে তোমাদের দুঃখ আমি সহ্য করতে পারছি না, তাই তোমাদের আমি একটা বিধান দিব, তোমরা সবাই এটা পালন করো, তোমরা এখান থেকে তোমরা মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে। তাও কি বলছে, যে আমি একাদশী রূপে প্রকটিত হব, তোমরা ওই দিন এই পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। কি কি? চাল, গম, ভুট্টা, সরিষা, জব, এগুলোর দ্বারা উৎপন্ন হয় তাহার কিছু কিছু তোমরা গ্রহণ করবে না। হ্যাঁ, কারণ ওই দিন কেন গ্রহণ করবে না? কারণ কি, এই পাপ পুরুষ, পাপ ব্যক্তি ওই রবি শস্যের ভিতরে তিনি অবস্থান করবেন, তাই তোমরা এটা গ্রহণ করবে না। তাই তোমরা আগামী একাদশী পালন করো, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই এই জীবনে তোমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তাহলে আমরা একাদশী হচ্ছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। বলছে মাধব তিথিগুলাকে আমাদের যত্নে পালন করতে। সেই মাধব তিথিগুলা কি? যেমন সমস্ত ব্রতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী মহাব্রত। তাই একাদশী দিন আমরা এবং বেশি বেশি করে আমরা
ভগবানের নাম জপ করব। কীর্তন জপ করব, কীর্তন গীতা পাঠ- শ্রবণ করব, সাধু গীতা সঙ্গ পাঠ করব, গীতা পাঠ, এরকম নববিধা ভক্তি আছে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাস্য সাক্ষ্য বাৎসল্য আত্মনিবেদন। তো আমরা এইভাবে অনেক দেখতে পাই যে অনেক ভাগবত ব্যক্তিরা তারা ভগবানকে লাভ করছে শ্রবণের মাধ্যমে। প্রকৃত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, বন্দনা করে ধ্রুব মহারাজ, তো শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন করে হনুমান। তো এরকম সাক্ষরসে অর্জুন ভগবানকে লাভ করছেন। বাৎসল্য প্রেমে ভগবানকে মা যশোদা, মাতা দৈবকী, বসুদেব এবং তাছাড়াও আরো এই চৈতন্য লীলায় কে সচী মাতা, জগন্নাথ মিশ্র, তারা ভগবানকে এইভাবে তারা বাৎসল্য প্রেমে ভগবানকে ভালোবাসতে পারছে। তো হরে কৃষ্ণ। আরেকটা কি, আর সর্বশেষ হচ্ছে দাস্যরস। সেই দাস্যরসে তো আত্মসমর্পণ, সেটা হচ্ছে বলি মহারাজ। বলি মহারাজ আত্মসমর্পণে ভগবানকে লাভ করেছিলেন। তো আমরাও এরকম যদি ভগবানকে একটু একটু করে যদি সেবা করি, তাহলে আমাদের হৃদয়ে কি হবে, এই একাদশী বা হরিবাসরে যদি ভক্ত সেবা করি, বৈষ্ণব সেবা দিই গৃহে কোনো ভক্তকে, তাহলে আমাদের সমস্ত পাপ বৈষ্ণব কি করবেন, মোচন করে দিবেন বৈষ্ণবের হরে কৃপায়। কৃষ্ণ, হরে বলছে কৃষ্ণ। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামের প্রতি হবে না সদয়। তো হরে কৃষ্ণ। হরি বল। আপনারা একাদশী তিথি পালন করুন এবং আপনাদের সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এটা কেমন হয়েছে?